রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে রাখবো। আমরা এখানে আসার সময় আমরা 4টা নিয়ত করব। বলেন কয়টা নিয়ত? আজকে এখানে যারা বসে রয়েছেন, আল্লামা অলিপুরি সাহেব হুজুর বয়ান শেষ করা পর্যন্ত 4 নিয়ত করে ফেলেন। কয় নিয়ত? 4 নিয়ত। 1 নাম্বার নিয়ত, এখান থেকে যা শিখবো এই শিক্ষা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, এটা হলো আমার নিয়ত। আমি এখানে যা শিখবো এই শিক্ষা দ্বারা কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। নাসাই শরীফ 3140 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। এমন আমল আল্লাহ কবুল করে না যে আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না। এইখানে আসাটা একটা আমল, বসাটা একটা আমল, কোরআন সুন্নাহ শোনা একটা আমল। এই আমল দ্বারা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়ত হয়ে যায়, তাহলে এই আমলটাই আল্লাহ কবুল করে নেয়। এ হলো 1 নাম্বার নিয়ত। 2 নাম্বার, এখানে যা শিখবো শিখা অনুযায়ী আমি আমল করব। বলেন, যা শিখবো তা অনুযায়ী আমল করব। তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিস, 2416। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা সামান্য পরিমাণ নড়বে না 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোথায় কাটিয়েছ। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোথায় কাটিয়েছে। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে এই সম্পর্কে প্রশ্ন করা হবে। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা বিমা আলিমা, যেই বিদ্যা আপনি অর্জন করলেন ওই বিদ্যা অনুযায়ী কতটুকু আপনি আমল করলেন, এই বিদ্যা অনুযায়ী আমল করেছেন কিনা, এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন করার আগ পর্যন্ত আপনার 2 পা সামান্যতম নড়বে না। তাহলে এই জায়গায় যারা আসলাম, নিয়ত করে ফেলা, আমি যা শিখবো এই শিখা অনুযায়ী আমল করব। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার নিয়ত, এখান থেকে যা শিখবো অন্যের কাছে পৌঁছায়া দিব। বলেন, যা শিখবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 105। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। সাহাবাদের সামনে নবী ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর আল্লাহ নবী বললেন, সাহাবাদের দল, তোমরা আমার সামনে যারা আছো উপস্থিত, আমার এই কথাগুলা অনুপস্থিত যারা আছে তাদের কাছে তোমরা পৌঁছায়া দিবা। তাহলে যারা উপস্থিত আছে, আমাদের দায়িত্ব হলো অনুপস্থিত যারা আসতে পারে না তাদের কাছে এই জায়গার কথাগুলো পৌঁছায়া দেওয়া। এ হলো 3 নাম্বার নিয়ত। 1 নাম্বার, আল্লাহরে খুশি করা। 2 নাম্বার, যা শিখবো এই অনুযায়ী আমল করা। 3 নাম্বার, যা শিখবো ঘরের বিবিরে বলা, ঘরে গিয়ে বলা, বন্ধু যারা আছে তাদেরকে বলা। 4 নাম্বার, তৌফিক হইলে কলম দিয়া লেখা কারোর কাছে এটা পৌঁছায়া দেওয়া। এখনের কলমের নাম আঙ্গুল। বলেন, কলমের নাম। খাতার নাম ফেসবুক। খাতার নাম কি? এই সত্যি কথাই তো। এই যে কলম, আঙ্গুল, খাতা, ফেসবুক, এখানে খারাপ কিছু না লেখা, পারলে এগুলা লেখা পৌঁছায়া দেওয়া। কলম দিয়া লেখাটাই বেশি